আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো কিভাবে প্রপার একটি শর্ট ভিডিও এসইও করবেন এবং কিভাবে শর্ট ভিডিওগুলো আপলোড করে এসইও করবেন, তো আজকে আমি A to Z আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আজকে আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে প্রপার একটা শর্ট ভিডিও এসইও করবেন। তো আমার সিম্পলি একটা শর্ট ভিডিও ক্রিয়েট করছি এবং ক্রিয়েট করার পর ওই ভিডিওটাকে এডিট করে ফেলছি। এখন আমি আপনাদেরকে পরবর্তী যে স্টেপগুলো রয়েছে, কীভাবে এসইও করবেন, কীভাবে আপলোড করবেন, এই স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিন। দেন আমি সিম্পলি চলে যাচ্ছি ফার্স্টে ক্রোম ব্রাউজারে। ওকে, তো ক্রোম ব্রাউজার থেকে আমি সব কিছু দেখিয়ে দিব আপনাদেরকে। তো সিম্পলি এখানে যাওয়ার পর youtube.com লিখে সার্চ করবেন, কারণ আমরা ইউটিউবে যেহেতু আপলোড করবো বা ইউটিউব শর্টে যেহেতু আপলোড করবো, এসইও করবো, তো সিম্পলি আমাদের ইউটিউবে একটা যাই মানে ইউটিউবে আমরা সাইডে চলে যাব। দেন আপনাদের এখান থেকে চ্যানেলটা সিলেক্ট করে নেবেন। তো আমি এটা চ্যানেল কিন্তু নিউ ক্রিয়েট করছি। এখন কীভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয়, বাকি যে স্টেপগুলো রয়েছে সব কিছু কিন্তু আমার এই ভিডিওতে রয়েছে বা এই চ্যানেলেই রয়েছে। ওকে, দেন আপনারা সিম্পলি একটু চেক আউট করবেন। ওকে, তো সিম্পলি আমি এখান থেকে চলে যাচ্ছি। দেন উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, তো এখান থেকে সিম্পলি ক্লিক করবেন। তো আপনারা চাইলে আপনাদের চ্যানেলটা সিলেক্ট করে নেবেন, আপনারা যে চ্যানেলে ভিডিও আপলোড করতে যাচ্ছেন বা যে চ্যানেলে শর্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন। দেন আমি সিম্পলি 3 ডট মেনু থেকে ডেস্কটপ সাইটে ক্লিক করবেন। দেন আপনাদের এটা কিন্তু ফোনটা কিন্তু একটা ডেস্কটপ সাইটের মতো আকার নিয়ে নেবে। দেন আমাদের পরবর্তী যে নেক্সট স্টেপ রয়েছে সেগুলো হচ্ছে আপনাদেরকে আমি ফার্স্ট অফ দেখিয়ে নিই আমার এই চ্যানেলে অ্যানাদার কোনো ভিডিও রয়েছে কিনা। তো আমি সিম্পলি চলে যাচ্ছি এখানে প্রোফাইল আইকন থেকে আমার ইউটিউব স্টুডিও যে রয়েছে সেই ইউটিউব স্টুডিওতে ক্লিক করতেছি। ওকে, তো এখান থেকে আমি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এই চ্যানেলে আমার কোনো ধরনের এর আগে ভিডিও নেই, বা লং ভিডিও বলেন বা শর্ট ভিডিও বলেন, দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের লং ভিডিও নেই বা কোনো ধরনের শর্ট ভিডিও নেই। ওকে, দেন আমরা যেটা কাজ করবো, আমরা এখানে যেহেতু শর্ট ভিডিও আপলোড করবো, দেন আমাদের ফার্স্টে কি করতে লাগবে। তো আপনারা প্রথম হলে এখানে আপলোড বাটন ক্লিক করতে পারেন, বা আমাদের যখন একটা ভিডিও আপলোড হবে তখন আর এই আপলোড বাটনটা থাকবে না। দেন আমরা উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বাটন, এই ক্রিয়েট বাটনে ক্লিক করবেন, দেন আপলোড ভিডিও। ওকে, এখানে যে আপনার ভিডিও ক্লিক করেন সিম্পলি দেখতে পাবেন সিলেক্ট ফাইল অপশন রয়েছে। সিম্পলি সিলেক্ট ফাইলে যদি ক্লিক করেন, দেন আপনার কাছে পারমিশন চাইতে পারে যদি আপনার প্রথমবার ট্রাই করেন। দেন সিম্পলি এখানে ফাইলে ক্লিক করবেন। ওকে, তো ফাইলে ক্লিক করার পর আমরা এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন আমার এখানে ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। দেন ভিডিও করার পর এইটা হচ্ছে আমার শর্ট ভিডিও। ওকে, আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম এবং এই ভিডিওটা কিন্তু এখন আপলোড হচ্ছে। তো আপলোড এইটা ভিডিও দেখতে পাচ্ছেন হচ্ছে, এবং এখানে আমাদের ফার্স্টে টাইটেল দিতে লাগবে। তো আমরা টাইটেলটা কীভাবে দিব, তো আমি সিম্পলি এখানে টাইটেল দিয়ে দিচ্ছি। ওকে, তো সিম্পলি আমি টাইটেলটা যেহেতু মানে সময় বাঁচানোর জন্য টাইটেলটা কিন্তু কপি করে নিয়ে আসছি, বাংলা টাইটেলটা। ওকে, সিম্পলি আমি এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, এবং সেমভাবে আমি এই টাইটেলটাও এখানে মানে ডিসক্রিপশনের জায়গাও কিন্তু টাইটেলটা পেস্ট করে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে একটা ইমোজি দিতে পারেন। তো আমি একটা ইমোজি দিচ্ছি। ওকে, কোন ইমোজিটা দিব এইটাই থাক। ওকে, দেন আমরা এটা পরবর্তী যেটা করব সেটা হচ্ছে আমি যেহেতু বলেছিলাম আমার ওই চ্যানেলটা চেক আউট করতে পারেন। দেন আমি ডিসক্রিপশন বক্সে ওই চ্যানেলে একটা লিঙ্ক দিয়ে দিতে চাইছিলাম। ওকে, আমার মেইন যে চ্যানেল রয়েছে মানে এই চ্যানেলটা, তো এই চ্যানেলটা আমি লিঙ্কটা সিম্পলি দিয়ে দিই। আমি অ্যাড্রেস দিয়ে মেনশন করে দিচ্ছি SIYAMISLAM। ওকে, দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা এটা চলে আসছে। দেন আমি চাইলে এখানে আমার মানে ওই চ্যানেলের যে লিঙ্কটা রয়েছে এটাও কপি করে নিয়ে আসতে পারি। ওকে, দেন আমি ওই কাজটা এখন করতেছি না, আমি এখানে পরবর্তীতে মেনশন করে দিচ্ছি, এখানে ক্লিক করলে ডিলিট আমার চ্যানেলে চলে যাবে। ওকে, বা আমি কমেন্ট বক্সে পিন করে দেবো, এটা প্রয়োজন নেই। তো দেন আমরা এখান থেকে কী করবো, এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছেন পরবর্তী আমাদের আরও কিছু কাজ করতে লাগবে। দেন আপনার চাইলে এখানে বেশ কিছু লেখা লিখে নিতে পারেন আপনার চ্যানেল ডেসক্রিপশন অনুযায়ী। আমি ওগুলো শর্ট ভিডিও চ্যানেলের জন্য অত কিছু লিখতেছি না, তো আপনার চাইলে লিখে নিতে পারেন। তো সিম্পলি তারপরে যেটা সবার শেষে করতে পারেন, বা আপনার ডেসক্রিপশনের মধ্যে কোনো একটা জায়গায় লেখাগুলো থাকতে লাগবে। দেন লেখাগুলো কি, তো আপনি সিম্পলি হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ ইউজ করার পর SHORTS শর্ট লিখবেন। ওকে, প্রথমে আমি এসটা দিচ্ছি। ওকে, শর্টস লিখতেছি, দেন স্পেস দিয়ে আরেকটা হ্যাশট্যাগ ইউজ করতেছি, এইটাতে আমি SHORT দিচ্ছি, এবং আরেকটা হ্যাশট্যাগ ইউজ করার পর আমি দিচ্ছি ইউটিউব শর্ট। ওকে, দেন আমার এই তিনটা হ্যাশট্যাগুলো ইউজ করেছি। আপনাদের এই তিনটার মধ্যে শর্টস যে রয়েছে অ্যাশটা সহ প্রথম যে হ্যাশট্যাগটা ইউজ করতে, এই হ্যাশট্যাগটা থাকতে লাগবে মাস্ট। দেন আপনার এটা শর্ট ফিচারে অনেক সময় যায় না, বা এসইও যেহেতু আমরা করবো সেক্ষেত্রে প্রপার ওয়েতে এসইওটা করার চেষ্টা করবো। আমি এখান থেকে করে নিলাম। তো আপনারা যারা প্লেলিস্ট সিলেক্ট করতে পারেন, যেহেতু আমি প্লেলিস্ট ক্রিয়েট করি নাই বা প্লেলিস্ট সিলেক্ট করতেছি না, দেন আমার প্রয়োজন নেই। তারপরে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ, দেখতে পাচ্ছেন কাট অ্যান্ড নো। তো আপনার সিম্পলি এখানে নো করে রাখবেন, যে কোনো পজিশনে হোক না কেন। আর যদি বাচ্চাদের জন্য কন্টেন্ট হয়ে থাকে সিম্পলি ইয়েস করে দিবেন। তো আমার শর্ট ভিডিও যেহেতু বাচ্চাদের জন্য না, সিম্পলি নো করে দিবেন। ওকে, সব মানে ইয়েস করে দিলে সেক্ষেত্রে মানে বাচ্চাদের যে একটা অ্যাপ রয়েছে কিডস, ওইটাতেও সাজেস্ট করে। দেন আমরা দেখতে পাচ্ছেন সিমোর, এটাতে ক্লিক করবো, এখানে নো থাকবে অবশ্যই। ওকে, তো দেখতে পাচ্ছেন তারপরে পেইড প্রমোশন, এখানে এটা অফে থাক। তারপরে রয়েছে অটোমেটিক ক্যাপচার, এটা অন রয়েছে, অন থাক ডিফল্ট অনুযায়ী। সিম্পলি আমি উপরে উঠাচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন অটোমেটিক কনসেপ্টস, এইটা অন রয়েছে, অনে থাকে, এটা এক্সপেরিমেন্ট অনুযায়ী চলতেছে এগুলা। তারপরে যেটা রয়েছে মেইন সেট, এটা হচ্ছে ট্যাগ। এখন ট্যাগগুলো আমরা কি দিব, তো ট্যাগের আপনাদের আমি ফার্স্টে যেটা মানে টাইটেল দেখছি ওই টাইটেলটা আমি ট্যাগ দিলাম
তারপর আমি টাইটেলটা কিন্তু ট্যাগ দিয়ে দিচ্ছি, তো আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ কিন্তু দিয়ে দিবেন এখানে। তো 500 কিওয়ার্ড যেহেতু রয়েছে আমরা 500 কিওয়ার্ড ফুলফিল করার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সিলেক্ট করা আছে বা বাংলা সিলেক্ট করা আছে, সেই বাংলায় থাক। এবং তারপর যেটা হচ্ছে ডেট, তো ডেটটা আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন আমাদের যেই কাজটা থাকবে সেটা হচ্ছে ট্যাগগুলো ক্রিয়েট করা বা ট্যাগগুলো চুজ করা। দেন আমরা ট্যাগগুলো চুজ করব। ট্যাগগুলো কীভাবে চুজ করব, এই ভিডিওটা কি আমার আপলোড কি কমপ্লিট হয়ে গেল নাকি আমি একটু দেখে নিই, আর না হলে এই জায়গা থেকে আমি যে মুভমেন্ট করি সেক্ষেত্রে আমার ফোনটা ছেড়েও দিতে পারে। ওকে, তার একটা রিস্ক নিয়ে দেখতে পাচ্ছেন 69% আপলোডেড। তো আমরা সিম্পলি কি করব, আপনারা চলে যাবেন ইউটিউবে। ওকে, ইউটিউবে গিয়ে আসে এখান থেকে ট্যাগ নিব। আমরা যেহেতু ইউটিউবের মাধ্যমে এসইও করবো সেক্ষেত্রে ইউটিউব থেকে আমরা ট্যাগগুলো চুজ করবো বা ইউটিউব থেকে ট্যাগগুলো সিলেক্ট করব। দেন এই জায়গায় আমরা কি করব, এই জায়গায় আমি যেটা করব সেটা হচ্ছে আমার ভিডিও টপিক অনুযায়ী আমি এখানে সার্চ দেবো। আমার ভিডিও টপিক কি, ওকে, আমার ভিডিও টপিক হচ্ছে শর্ট ভিডিও থেকে কি ইনকাম করা যায়। আমি এখানে সিম্পলি লিখতেছি INCOME, ইনকাম শর্ট ভিডিও। দেখতে পাচ্ছেন এরকম লিখলাম। এখানে দেখতে ইউটিউব ইনকাম শর্ট ভিডিও বা শর্ট ভিডিও ইনকাম এরকম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমি ফার্স্টে এইটাই কপি করতেছি। ওকে, দেন এটা আগে আমি পেস্ট করে আসি। দেন আমি পরবর্তী আরও তো এখান থেকে এক একটা করে সার্চ করবো মন মতো কি মানুষ সার্চ করতেছে, সবচেয়ে টপে যেটা থাকবে বা এক দুয়ে থাকবে ওগুলো আমরা কপি করে ওখান থেকে পেস্ট করবো। এইভাবে আপনি খুব সিম্পলি ইউটিউব থেকেই কিন্তু করতে পারবেন। ওকে, শর্ট ভিডিও আমি এখন এটা ইউটিউব ইনকামটা কাটে দিলাম, শর্ট ভিডিও ইনকাম। ওকে, শর্ট ভিডিও ইনকাম। ওকে, এটা লিখে সার্চ করলাম, দেখতে পাচ্ছেন ইউটিউব ইনকাম। তারপর বাংলাদেশ থেকে হলে আমি সিম্পলি কপি করতেছি। দেন এখান থেকে আসে সিম্পলি আবার পেস্ট করতেছি। ওকে, দেন আমাদের এখান থেকে তাহলে আমার যে মেইন যে ইউটিউবে যে টপ ক্যাটাগরিগুলো রয়েছে বা টপ সার্চ ইঞ্জিনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে কপি করে নিতে পারতেছি। এবং দ্যাটস ওয়াই যেটা আমাদের সুবিধা হচ্ছে কি, মানে উপরে যে সার্চগুলো রয়েছে সার্চের মাধ্যমে কিন্তু আমার এই ভিডিওটা অনেকটা আসার সম্ভাবনা রয়েছে। যদিও এই ধরনের শর্ট ভিডিওগুলো শর্ট লিস্টে সাজেস্ট করে। ওকে, শর্ট যে ক্যাটাগরি রয়েছে স্ক্রলে ওখানে কিন্তু অনেক সময় প্রায় সময় বেশিরভাগই কিন্তু ওই জায়গায় সাজেস্ট হয়। তাও আমরা যদি কেউ যদি সার্চ করে বা এই ধরনের বিষয় যে সার্চ আসে, বা আমরা যেহেতু বলছিলাম এসইও মানেই তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেন সার্চে আসে বা আমাদের ভিডিওটা ফুল ফর্মে বা ভিউজ আসে বেশি করে। ওকে, তো আমি এখানে নিচে দেখতে পাচ্ছি বাংলা, তো আমি সিম্পলি যে বাংলাটাও সিলেক্ট করতেছি। ওকে, কপি করে দিলাম। কপি করার পর সিম্পলি এখানে পেস্ট করে দিলাম। তো আপনারা এইভাবে আপনাদের মন মতো করে কি যায়। আমি এখানে আবার বাংলা কয়েকটা কিওয়ার্ড নিচ্ছি। ওকে, বাংলা লিখতেছি শর্ট ভিডিও থেকে তাল বিশ্ব ওকে, টয়ের রেপ হবে আই থিঙ্ক, শর্ট ভিডিও। ওকে, শর্ট ভিডিও থেকে আমি লিখতেছি, যদিও বাংলা আমি অতটা ভালো লিখতে পারি না সবসময়। এই যে আমি এগুলো রয়েছে এগুলো আমি কপি করতেছি। ওকে, কপি করার সুবিধা হচ্ছে কারণ এগুলো মানুষ বেশি সার্চ করছে এবং আমি সার্চ করার মাধ্যমে আমার যদি লেখার কোনো ভুলও থাকে সেটা ইউটিউবের মানুষজন কীভাবে সার্চ করতেছে, কীভাবে কী করতেছে এগুলো কিন্তু চলে আসে। এবং এর কারণে এরকম জিনিসগুলো মানুষ বেশি সার্চ করে। দ্যাটস ওয়াই আমরা যদি এরকম টাইটেলগুলো বা এরকম ট্যাগগুলো দিই সেক্ষেত্রে আমাদের ভিডিওটা সার্চে আসার পসিবিলিটি অনেকটাই বেড়ে যায়। ওকে, এভাবে আপনাদের যেইগুলো প্রয়োজন, যে বিষয়গুলো জানার প্রয়োজন বা যেইগুলো আপনাদের প্রয়োজন আর কি, যে ট্যাগগুলো আপনারা নিতে চাচ্ছেন। ওকে, দেখতে পাচ্ছেন ইউটিউব যে ডাউনলোড করবো কী কী বিষয় ঢুকছে। ওকে, তো আপনারা এইগুলো যে দেখতে পাচ্ছেন ইনকাম শর্ট ডিলিট করবো কীভাবে কী আপনার ক্যাটাগরি যেটা হবে সেটা থেকে আপনারা চুজ করবেন। তো আমি এখানে আর করতেছি না। ওকে, শর্ট এটাতে আমি এটা দিয়ে দিচ্ছি। ওকে, সঠিক নামে কত টাকা ইনকাম করা যায়। ওকে, এটা আমি কাট করে দিচ্ছি এখান থেকে, আর আমি রাখতে যাচ্ছি না। ওকে, এমনি আপনারা কপি করলেও সেম জিনিস, কাট করলেও সেম জিনিস, আমরা এটা অলরেডি দিয়েছি সেক্ষেত্রে আর আসতেছে না। দেন আমরা কি করব, এখানে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি, কারণ আমার চ্যানেলের নাম লিখে কেউ যদি সার্চ করে দেন যেন আমার চ্যানেলটা আসে ফার্স্ট। আমি SIYAM শর্টস দিলাম আগে, কারণ এই চ্যানেলটা আমার শর্টস। ওকে, দেন আমি সিয়াম ইসলাম দিয়েও সিম্পলি দিব। তো আমি এটাও দিয়ে দিচ্ছি SIYAM ওকে, দেন ওকে, আর আমি দিচ্ছি না। তো দেন দেখতে পাচ্ছেন আমরা এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ এবং ডেট সব কিছু সিলেক্ট করছি। তো দেখতে পাচ্ছেন নিচে লাইসেন্স যেটা রয়েছে ইউটিউব স্টুডিও এটা থাকবে। রিমিক্স আপনারা চাইলে এটা অ্যালাউ অনলি রিমিক্স দিতে পারেন বা অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, এটা যেটা রয়েছে ওইটা থাক। এবং ক্যাটাগরি মাস্ট, এখানে ক্যাটাগরিটা আপনার সিলেক্ট করে রাখবেন। তো ক্যাটাগরি আপনার যে টেকনোলজি নিয়ে হয় সেক্ষেত্রে টেকনোলজি সায়েন্স টেকনোলজি দিবেন। আপনার যে এন্টারটেনমেন্ট হয়ে যায় এন্টারটেনমেন্ট দিবেন, যেহেতু আমার টেকনোলজি নিয়ে তো আমি সিম্পল সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিলাম। তো আপনার যদি কমেন্টগুলো অফ রাখতে চান সেক্ষেত্রে অফ, অন থাকলে অন,
লাইকগুলো যদি শো করাতে চান সেক্ষেত্রে মানে মানে আপনারা যদি লাইকগুলো শো করাতে চান, ওকে, লাইকগুলো আপনার কতজন লাইক দিল বা ইয়াগুলো এগুলো শো করা থাকলে এটা ওরকম থাকবে, শিওকও থাকবে। এবং আপনারা যেটা উঠায় নেন নিচের অপশনটা, সেক্ষেত্রে আপনার লাইক কতজন মানুষ দিল সেটা আর দেখতে পাবে না কেউ। তো আমি এটা অনেকটা থাক, আমার লাইকগুলো দেখতে পাক কতজন মানুষ দিচ্ছে বা কয়টা লাইক হয়েছে, ওকে, পাবলিক আমার ভিউয়ার্সগুলো দেখতে পাবে। ওকে, দেন আমরা নেক্সট ট্যাবে ক্লিক করবো। নেক্সট ট্যাবে দেখতে পাচ্ছেন অ্যাড রিলেটেড ভিডিও। ওকে, তো আপনারা যদি এই ধরনের কোনো অ্যানাদার রিলেটেড ভিডিও থাকে সেগুলো আপনারা এখানে অ্যাড করতে পারেন, যেহেতু আমার এই চ্যানেলে আর কোনো ভিডিও নেই, আমি এটা দিচ্ছি না, এটা প্রয়োজন নেই। ওকে, তাদের কাছে সাবটাইটেল এটারও প্রয়োজন নেই, তো আপনারা সিম্পলি নেক্সট স্টেপে ক্লিক করবেন। ওকে, ওগুলো কিন্তু আমাদের এসইও করতে অত বেশি মানে প্রয়োজন হয় না, দেখতে পাচ্ছি। তারপর কপিরাইট ইস্যু। ওকে, এখানে কপিরাইট ইস্যু বলতে আমাদের কোনো ধরনের কপিরাইট ইস্যু নেই, ভিডিওটা যেহেতু আমাদের নিজের কন্টেন্ট, তো আপনাদের এখানে অন্যের কন্টেন্ট ইউজ করলে সেক্ষেত্রে কপিরাইট ইস্যু আসতে পারে এবং আপনার চ্যানেলটা পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যেতে পারে। এখন দেন আমাদের যে বিষয়গুলো রয়েছে আপনি আপনাদেরকে এ টু জেড বলে দিলে কি হচ্ছেন প্রাইভেট, এভাবে করে যে আপনি সেভ করে দেন, দেন এটা আপনার কেউ দেখতে পাবে না, এটা শুধুমাত্র আপনি দেখতে পাবেন, এটা প্রাইভেট থাকবে। অ্যান্ড আনলিস্টেড, আনলিস্টেডটা কি, এটার মাধ্যমে আপনার যে ভিডিওর যে লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কগুলো যে আপনাকে যার যার কাছে শেয়ার করবেন সেই শুধুমাত্র দেখতে পাবে, লিঙ্ক ছাড়া আপনার যে সার্চও দেখাবে না, হোম লিস্টও দেখাবে না, কোথাও দেখাবে না। তো আমরা এটাও দিব না। দেন পাবলিক, তো আপনারা যে এখনই পাবলিক করতে চান, মানে সবার মাধ্যমে ছড়িয়ে দিতে চান, তো বেসিক্যালি আমরা এখানে পাবলিকই করবো। তো আপনারা যে পাবলিক করতে চান দেন এখানে পাবলিক, আর আপনার যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, মানে এখন আমাদের সকাল 7:27, ওকে, আপনারা যে সকাল 9টার দিকে মানে আপলোড করতে চান বা রাত 9টার দিকে বা দুপুর 12টার দিকে যে কোনো টাইম, ওকে, দেন আপনাদের সিলেক্ট করতে লাগবে যে নিচে রয়েছে শিডিউল, এই জায়গায় সিলেক্ট করবেন শিডিউল। ওকে, এখানে সিলেক্ট করার পর আপনাদের এখানে ফার্স্টে আপনার ডেটটা সিলেক্ট করবেন, কোন দিন আপনারা মানে আপলোড করতে যাচ্ছেন। ওকে, সাপোজ আমি 24 তারিখ আজকে আপলোড করতে যাচ্ছি, দেন এখানে দেখতে পাচ্ছেন রাত 12টা AM। তো এখান থেকে আমি সিলেক্টটা করে নিচ্ছি, এখানে রাত 12টার দিকে যেহেতু আমি করবো না, তো আমি এখানে স্ক্রল করে আমি এখানে সকাল 9টা সিলেক্ট করছি, দেখতে পাচ্ছেন সকাল 9টা AM। ওকে, যেহেতু সকাল 9টা বাজে, এখন থেকে রেড সিগন্যালটা কিন্তু চলে গেছে। অ্যান্ড দেন আপনাদের আরেকটা বিষয়, আপনাদের টাইম জোনটা ভালো পারফেক্ট সিলেক্ট না করা থাকে, টাইম জোনটা আপনাদের সিলেক্ট করে নেবেন আপনাদের যে টাইম জোন হয়। আমার যেহেতু বাংলাদেশ GMT+6, সিম্পলি GMT+6 সিলেক্ট করলাম। অ্যান্ড দেন আমরা সিম্পলি আজকের তারিখ সব কিছু কমপ্লিট, সকাল 9টার দিকে করা কমপ্লিট, সিম্পলি শিডিউলে যদি আমরা ক্লিক করি, দেন সকাল 9টার দিকে অটোমেটিক আমার এই ভিডিওটা আপলোড হয়ে যাবে। আমি যদি নাও দেখি সেক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম নেই। ওকে, তো এইভাবে খুব সহজে আপনি আপনার চ্যানেলের জন্য ভিডিও মেক করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওতে কোনো ধরনের ভিডিও নেই, বাট শর্টসে ভিডিও রয়েছে, কারণ এটা আমরা শর্ট ভিডিও ক্রিয়েট করছি 1 মিনিটের নিচে। তো এইভাবে আপনারা খুব সহজে ভিডিও মেক করতে পারেন। এবং শর্ট ভিডিও যখন আপনারা ক্রিয়েট করবেন বা আপলোড করবেন, মনে রাখবেন মাস্ট এটার জন্য 1 মিনিটের কম লেন্থ হয়। সেক্ষেত্রে আপনার এটা শর্ট ফিচারে শুধুমাত্র অ্যাভেলেবল হবে। যদি 1 মিনিট 1 সেকেন্ডে হয়ে যায়, দেনও আপনার এই ভিডিওটা শর্ট ভিডিও বলে গণ্য হবে না, লং ভিডিওতে চলে আসবে। সেক্ষেত্রে আপনার সব কিছু মানে বৃথা। তো আপনারা যখন এডিট করবেন সেই জায়গায় দেখে নেবেন এটা কত সেকেন্ডে হলো। অবশ্যই 58, 59 এরকমই রাখার চেষ্টা করবেন, বা 59 না 58 এইদিকে কমে রাখবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে একটা প্রপার ওয়েতে সব ভিডিও আপলোড করবেন এবং এসইও করবেন। এইভাবে কাজ করলে আশা করছি আপনার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে, ওকে, সেই ভিডিওগুলো আপনারা মানে খুব সহজেই শর্টের মাধ্যমে আপনাদের মানে পাবলিকের কাছে আপনারা পৌঁছাতে পারবেন, খুব সহজে এসইও করতে পারবেন এবং আপনারা এখান থেকে একটা আর্ন করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরে আসে বেল বাটনটি অলে প্রেস করবেন। সেম ভিডিও যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।